সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। মিঠু লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগের সাথে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 5:30, কিন্তু মেয়ে ঘুম থেকে উঠেছে 5টা। আমার 5টার থেকে আজকে কিন্তু সকালটা শুরু হয়েছে। দেখতে পেলে মেয়েকে কিন্তু ব্রাশ করিয়ে দিয়েছি। আর আজকে বরমশাই গেছে 5টার সময় ডিউটি, তো সেই জন্য একটু জলদি জলদি উঠে পড়েছে মেয়ে। তো মেয়ে যেহেতু অনেকক্ষণ উঠেওছে, তো সেই জন্য আমি মেয়েকে এখন খাবার খাইয়ে দেবো। তো এখন খাওয়াবো ছাতু। আর মেয়ে কিন্তু ঘুম থেকে উঠলে তার আধা ঘন্টার ভিতরে বা 1 ঘন্টার মধ্যখানে কিন্তু আমি খাবার খাইয়ে দিই। আজ মেয়ে একদমই বাড়ির ভেতরে খেতে চাইছিল না, খালি বলছিল যে বাইরে যাব, কেননা কালকে প্রচুর বাঁদর দেখেছে। তো সেই জন্য ভাবছে যে এখনও বাঁদর আছে, তো সেই জন্য খালি বলছে যে বাইরে চলো। আর এত পরিমাণে এখনও অন্ধকার আছে, তো সেই জন্য ভাবলাম যে এত অন্ধকারে কেন বাইরে খাওয়াবো, তার থেকে ভালো একটু ভুলিয়ে কবিতা বলে গান করে এইভাবে ওকে খাবার খাওয়াই। তো প্রতিদিন যেভাবে খাবার খাওয়াই আজকেও কিন্তু খাবার সেভাবেই খাওয়াচ্ছি। এখন বাজে 6:30, তো ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে বাইরেটা। দেখো ফুল তুলতে এসেছি। একটা জিনিস খুব খারাপ লাগে, যখন অনেকগুলো কালকে যেহেতু দেখেছিলাম প্রায় 15 থেকে 14টা কড়ি ছিল জবা ফুলের, তো আজকে সকালে দেখছি 5টা না 6টা ফুল ফুটেছে। তো কতটা খারাপ লাগে। আর এই ফুলগুলো যারা নেয় না, কিন্তু খবর পায়, শুনলে খারাপ লাগে। নিজেদের কাছের মানুষই ফুলগুলো নেয়, কিন্তু কিছু বলতে পারে না। তো খুব খারাপ লাগে। নিজেরা গাছ লাগিয়েছি, সকালবেলায় উঠে দেখি যে ফুল নেই গাছে, এটা সত্যি খুব খারাপ লাগে। এত জল দিয়ে গাছটা বড় করার পর যদি না ফুল পাই, সত্যি মনটা খুব খারাপ লাগে। তো যাই হোক, যেগুলো ফুল ছিল সেই ফুলগুলো কিন্তু আমি তুলে নিয়েছি। বলো বলো, কোথায় বই কই বাবারি? এইটা 1 মিটার, এখানে প্রথম থেকে পড়তে হয়। এই পেজটা খুলে। এ ফর অ্যাপেল, বি ফর, হ্যাঁ ওটা তুমি। বি ফর কি গো? বল। সি ফর ক্যাট, হ্যাঁ দিদি। ডি ফর ডগ। ইফ মেয়েকে যেহেতু সকালে প্রতিদিন একবার করে পড়াতে বসাই, তো সেই জন্য আজকেও বসেছিলাম। আর মেয়ে একটু একটু করে কিন্তু বেশ জিজ্ঞেস করলে ভালোই উত্তর দেয়। এগুলো দেখলে কিন্তু খুব ভালো লাগে। আর বাচ্চাদের মন কিন্তু যখন যেরকম হয়, কখনো বলার ইচ্ছে থাকলে বলে, কখনো বলার ইচ্ছে না থাকলে কিন্তু বলে না। আজকে যেমন কয়েকদিন হলো কিন্তু বেশ জিজ্ঞেস করলে ভালোভাবেই উত্তর দিচ্ছে। এইগুলো দেখলে না সত্যি সবার মায়ের মনগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো, আমি এখানে এসেছি রান্নাঘরে, জানালাটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই, যেহেতু একটু ধুলো বসেছিল। আর মেয়ের খাবার বা গ্লাস সব কিছুই রাখা হয়, মাঝে মধ্যে সব কিছুই রাখা থাকে। তো সেই জন্য একটু ভালোভাবে সকালবেলা কিন্তু চারিপাশটা আমি পরিষ্কার করেই রাখি। রান্নাঘরে ঢুকলে আগে সব কিছু মোছামুছি করার পর আবার নতুনভাবে রান্নাবান্না শুরু করি। তো চা খাবো বলে দেখো চা বসিয়ে দিয়েছি। আর আমি যেহেতু একা চা খাই, সেজন্য খালি দুধ দিয়ে চাটা বানাই, জল দিই না। অনেকে কি করে, চাটা প্রথমে জল দিয়ে ফোটায় তারপর কিন্তু দুধ দেয়। আমি কিন্তু 1 কাপ যেহেতু চা বানাই, সেজন্য কিন্তু চাটা দুধ সব একসাথে বসিয়ে দিই। তো সেই জন্য বেশ ভালো লাগে খেতে চাটাও। আর আমি কিন্তু কাজ করতে করতে মায়ের সাথে প্রতিদিন কথা বলি। এই সকাল টাইমটা কিন্তু মাকে দিয়ে থাকি বলতে পারো। আর মা যেহেতু ফাঁকা থাকে, মায়ের সাথে কথা বলতে বলতে মায়েরও কাজ হয়ে যায় আর আমারও কাজ হয়ে যায়। তো কালকে রাত্রের 2টো রুটি রয়ে গেছে, তো ভাবলাম একটু ভালোভাবে সেঁকে নিই। আর আমার কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগে, এটা কিন্তু ছোটোর থেকে আগাগোড়া অভ্যাস বলতে পারো। এত গরম পড়েছে, কয়েকদিন কিন্তু রুটি করা হচ্ছিল না, তো সেজন্য খালি চা বিস্কুট চানাচুর এইসব খেয়ে থাকছিলাম। কিন্তু একটু বেলা হয়ে গেলে প্রচুর খিদে পায়, আর আমি একদমই খিদে সহ্য করতে পারি না। তো গ্যাসটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু চা করেছিলাম, রুটি সেঁকলাম, তো সেই জন্য একটু নোংরাও হয়ে গেছে। তো ভাবলাম একটু সকাল সকাল ভালো করে পরিষ্কার করে নিই। আর প্রতিদিনই কিন্তু আমি গ্যাসটা আগে মুছে নিই। তো গ্যাসটা বেশ ভালোভাবে সাবান দিয়ে, কিন্তু ভীম সাবান দিয়ে ঘষে দিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। কোনো কাজ তুমি কিন্তু যত্ন সহকারে করলে জিনিসটাও অনেক দিন ভালো থাকে। তো প্রতিদিন চেষ্টা করি সব কিছু মোছামুছি করে রাখার, ঘর দুয়ার পরিষ্কার করে রাখার চেষ্টা করি। যতটা আমি আমার সাধ্যমতো পারি ততটাই চেষ্টা করে রাখি। সকাল থেকে অনেকগুলো বাসন হয়ে গেছে, ভাবলাম বেসিনটা এরপর খালি করি। তো একটা একটা করে বাসনগুলো দেখো ধুয়ে ধুয়ে রাখছি। আর এই ওভেনগুলো যখন একটু জলটা ঝরে যাবে,
গ্যাসের উপর ভালোভাবে ওভেনগুলো বসিয়ে দেব। আমি এখানে যে সসপ্যান বলো, ছোট ছোট প্যান বলো, যা কিছুই বলো না কেন, আমি এখানটাতেই রাখি। আর অনেকগুলো জিনিস রাখার কারণে কিন্তু সবসময় জায়গাগুলো কিন্তু ওলট পালট হয়ে যায়। একটা জায়গায় রাখি, আবার কাজের মধ্যে যখন নিই সবসময় কিন্তু আমার উল্টাপাল্টা জায়গাতেই রাখা হয়ে যায়। তো সকালবেলা কিন্তু প্রতিদিন আগে সব জায়গার জিনিস জায়গাতে রাখি। তো যখন আবার আজকে রাত্রি হয়ে যাবে, আবার কিন্তু পরের দিন সকালে আবার ভালোভাবে গুছিয়ে নিই। এই চামচের স্ট্যান্ডটা কিন্তু আমি আমার আর জায়গাতে রাখতে পারছি না, মানে এত পরিমাণে মেয়ের পছন্দ হয়ে গেছে। এই বিড়ালের ছবিটা দেওয়া আছে বলে না, খুব পছন্দ করে। তো সবসময় দেখো, মেয়েকে তখন থেকে যে বই দিয়ে বসিয়েছিলাম, মেয়ে কিন্তু এখনো সেই একইভাবে বই নিয়ে বসে আছে। তো মেয়ের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো সব ভরে নিলাম। আর একটু পরেই যেহেতু মেশিনটা চালাবো, সেই জন্য কিন্তু সব মোছামুছি করে এখন ঢাকা দিয়ে রাখবো। আবার যখন বরমশাই ডিউটি থেকে আসবে তখন কিন্তু ওয়াশিং মেশিনটা চালাবো। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তুমি হাজার চেষ্টা করলেও কিন্তু ঘরকে গুছিয়ে বাগিয়ে রাখতে পারবে না। তুমি একবার গুছিয়ে রাখবে, একটু পর কিন্তু ঠিক এলোমেলো হয়ে যায়। এটা কিন্তু সত্যি, সবাই কিন্তু আমাকে বলেছিল অনেকেই যে তোর বাচ্চা এখন দুষ্টুমি করেনি, কিন্তু তখন আমি বলতাম না, কোনো জিনিসে কিন্তু হাত দেয় না। এখনও বলবো যে কোনো জিনিসে হাত দেয় না, কিন্তু যে জায়গাটা ছোট বাচ্চা খেলতে বসে সেই জায়গাটা কিন্তু অনেকটাই অগোছলো হয়ে যায়। তো এটা মায়েদের, প্রতিটা মায়েরই কাজ সবসময় কিন্তু ঘর দুয়ার বাগিয়ে গুছিয়ে রাখাটা। তো আমিও আমার সাধ্যমতো আমি সে চেষ্টা করলাম। দেখো, বেডটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। আর যতগুলো টেডি আছে বিছানার মধ্যেখানে কিন্তু আমি দেখো সব তুলে দিলাম। আর দেখো, এই যে একটা কচ্ছপ দেখতে পাচ্ছ, এটা কিন্তু কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম, তো তখন নিয়ে এসেছি। আমাদের যেহেতু নিচে রুম, তো সেজন্য কিন্তু রুমে প্রচুর ধুলো হয়। আর দিনে অনেকবার কিন্তু ঝাড়ু দিতেও লাগে। আর দেখো, কালকে রাত্রিবেলায় কিন্তু আমি বেশ ভালোভাবে ঝাড়ু দিয়েছিলাম, আর এত পরিমাণে ধুলো বেরাচ্ছে। ঘর মুছলে কিন্তু মেয়েকে রুমের ভেতরে রাখি না, চেষ্টা করি বিছানার উপরে নইলে বাইরে। আজকে কিন্তু মেয়ের রুমের মধ্যেই নেই, ওর আন্টির বাড়িতে গেছে। তো ভালো হলো, ঘর মুছতে সুবিধা হলো। আর ঘর মোছার সময় কিন্তু বেশ দুষ্টুমি করে। দুষ্টুমি বলতে জলটা কিন্তু বেশ ভালোভাবে ঘাটতে আসে। আর মেন কথা হচ্ছে অনেকবার কিন্তু পড়েও যায়। তো আমি এদিকে ঘর মুছতে মুছতে কিন্তু সুজিটা বসিয়েছিলাম। আর দেখো, সুজিটা কিন্তু এখন আমি পাখার তলে ঠান্ডা করতে দেব, যেহেতু মেয়েকে এরপর আবার খাওয়াবো। আর এদিকে দেখো, দুধের বোতল নিতে এসছে। আমার একটু মাথায় নেই যে দুধের বোতলে কিন্তু দুধটা ঢালা হয়নি। তো ভালোভাবে কিন্তু দুধটা ঢেলে আমি গরম করতে দিয়ে দেব। আর সকালের খাবার বলতে কিন্তু আমি সকাল থেকে ভাবছিলাম কি করব। তো ভাবলাম যে একটু আলুর দম করে দিয়ে আর রুটি করে দিই। আজকে সেরকম একটা লুচি খাওয়ার ইচ্ছে ছিল না, সেজন্য ভাবলাম যে আলুর দম আর রুটি করে দেবো। আমি কিন্তু অন্যদিন আলুটাকে ছুলে আলু নুন হলুদ মাখিয়ে কিন্তু সেদ্ধ করতে দিই। আজকে কিন্তু সেরকম করে দিচ্ছি না, আজকে একটু অন্যরকম ভাবে দিচ্ছি, গোটা গোটা আলুগুলো দিচ্ছি। আর এগুলো কিন্তু বেশ ভালো লাগে। আর আলুর দমটা আজকে কিন্তু নিরামিষ বানাবো। তবে নিরামিষ আলুর দম কিন্তু বেশ ভালো লাগে। আদা জিরা টমেটো এসব দিয়ে কিন্তু বেশ ভালোভাবে আগে বানিয়ে নিচ্ছি, পেস্ট করে নিচ্ছি, তারপর কিন্তু মশলাটা কষে নেব। বিয়ের আগে রান্না করেছিলাম ঠিকই, কিন্তু রান্নার অনেক কিন্তু প্রসেস থাকে। যে যেমন আদাটা দিয়ে দিলে কিন্তু, খালি তেলে আদা দিলে কিন্তু বেশ ছিটকে যায়। এটা কিন্তু আমি বাড়িতে আমার জায়ের কাছ থেকে শিখেছিলাম, মানে বড় দিদির কাছ থেকে শিখেছিলাম যে একটু তেলে হলুদ দিয়ে দিলে কিন্তু আদাটা ছিটকে যাবে না। তো সেই জন্য কিন্তু প্রথমে তেলে হলুদ দিয়ে দিয়েছি। আর একটু কিন্তু দারচিনি বা গোলমরিচ এলাচ সব কিছু দিয়েছিলাম, তার জন্য গন্ধটা কিন্তু বেশ ভালো উঠেছিল। আজকে কিন্তু বরমশাইয়ের আসা কথা ছিল কিন্তু 9টার সময়, আর আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে। তো সেই জন্য বসতেই বললাম যে একটু বসো, আমার কিন্তু টাইম লাগবে। তো বললো যে অসুবিধা নেই, আমি কিন্তু একটু পরেই যাব। তো মেয়ের সাথে বরমশাই খেলছে, দুজনেই বাবা মেয়ে দুজনেই খেলছে। তো ভাগতালি কিন্তু আমি দেখো রান্নাটা করে নিচ্ছি। আর রুটিটা যেহেতু এখনো করতে বাকি আছে, তো আলুর দমটা কষতে কষতে আমার রুটিটাও বেলাও হয়ে যাবে।
তো এর আগের দিন আমরা গিয়েছিলাম বাজারে, তো জিলাপি এনেছিলাম, ভালোই হলো, জিলাপি দিয়ে ভালো রুটি খাওয়া যায়। তো সেই জন্য ওকে কিন্তু আমি দুটো জিলাপি দিলাম। এখানের জিলাপিগুলো কিন্তু বেশ টক লাগে, তো আমি একটা নিয়েছি, বেশ একটা ভালো লাগছিল না, আর ওকে কিন্তু আমি দুটো দিয়েছি। আর সীতাভোগ এনেছিলাম, সীতাভোগগুলো কিন্তু কাল রাত্রে খেয়েছিলাম, অল্পখানি ছিল, আমি আর খাবো না, ওকেই দিয়েছি। মেয়ে খায় তো খাবে, নইলে ওই খেয়ে নেবে। দেখো আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে একদম খাবার দিয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নেবো ওর সাথে। তো বড়মাসের ডিউটি চলে গেছে, আর আমি দেখো সব কিছু রান্নাবান্নার জন্য রেডি করে নিয়েছি, রান্নাবান্নাগুলো সেরে ফেলবো। তো সব সবজি বানিয়েছি, আর দেখো মেয়ের জন্য খিচুড়ির ডাল আলাদা করেছি, আর সবজির যে ডালটা সেটাও আলাদা করেছি। আর এখানে দেখো মাছটা ফ্রিজে রেখেছিলাম, অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম, তো নুন হলুদ দিয়ে এখন মেখে নেব। আর রান্নাটা সেরে তারপর ভাবছি স্নানে যাব, যেহেতু আমি খেয়ে নিয়েছি, এখন অতটা তাড়াহুড়া নেই, খিদে পাচ্ছিলো, খিদে একদম সহ্য করতে পারি না, তো সেই জন্য আগে খেয়ে নিয়েছি। তো তারপর রান্নাবান্না করে কিন্তু স্নান টান করে পুজো করব। বলে নিতে হবে নাকি? জোরাত করে নমো করো, জোরাত করে করেছো নমো করো না। আগে নমো করেছো, খামু করে নমো করে না। তো যখন আমি বাইরে পুজো করার জন্য তুলসী গাছে জল দিতে আসি, মেয়ে কিন্তু নকুলদানাটা পুজো করার আগেই বলতে পারো খেয়ে নেয়। তো ছোট তো বাচ্চা, ওরাই তো ভগবান, সেই জন্য কিন্তু আমি পুজোয় জল দিতে না দিতে, মানে তুলসী গাছে জল দিতে না দিতে কিন্তু নকুলদানা বেটু আমার খেয়ে নেয়। তো যাই হোক, এখানে দেখো আমার জামা কাপড় কিন্তু কাঁচা হয়ে গেছে, তো সেই জন্য আমি জামা কাপড়গুলো ভালোভাবে রোদে দিয়ে দিচ্ছি। আর আজকে একটু মেঘলা ওয়েদার আছে, তো সেই জন্য ভাবলাম যে আজকে সকাল করে কেচে নিয়েছি। তো দেখো সব কিছু মিলে দিচ্ছি, আর মেয়েও কিন্তু অনেক আমাকে হেল্প করে দেয় কাজে, প্রতিটা জিনিসেই। আর কিন্তু এখানে দেখো খেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। সারাদিন সকাল থেকে তোমাদের দেখালাম, শেয়ার করলাম যে সকাল থেকে কিন্তু একটা টাইমের মধ্যেও আমি বসে থাকিনি, কিছু না কিছু কাজের মধ্যেখানেই আছি। একটা কাজ শেষ হতে না হতে আরেকটা কিন্তু মাথার মধ্যে চলে আছে যে এই কাজটা বাকি আছে এখনো। তো বিছানাটায় যেহেতু সকালে ঝাড়াঝাড়ি করার পর কিন্তু মেয়ে আবার বসে খেলনা নিয়ে খেলছিল, তো সেই জন্য একটু ভালোভাবে পরিষ্কার করে দিলাম। ভোর 5টা থেকে 11:30 অবধি আমি যেভাবে ঘরের কাজ গুছিয়ে পরিষ্কার করে রাখি, এটাই তোমাদের আজ শেয়ার করলাম। তো আশা করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে বন্ধুরা, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।